সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে পড়ো, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এবং অনুশীলনী 2.1। এখানে 1 নম্বরের ক এবং খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি তোমাদের সেট ও ফাংশন এই অধ্যায়ের বিভিন্ন প্রকার সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের পর্বটি দেখোনি তারা অবশ্যই আগের পর্বটি দেখবে, তারপর এই পর্বটি অবশ্যই দেখবে। তাহলে কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আনা যায় বা বিভিন্ন প্রকার সেট সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আজকে স্পেশালি আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো 1 নম্বর তোমাদের অনুশীলনী 2.1-এ 1-এর নাম্বারে 4টি অঙ্ক আছে। 4টি অঙ্কের এ পর্বে আমি তোমাদের 2টি অঙ্ক নিয়ে সমাধান দেব এবং খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা 1-এর ক নাম্বার অঙ্কটা একটু দেখে আসি। তো দেখো, এখানে 1-এর ক নাম্বারে বলছে যে x is belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130। এই কথাটার অর্থ আগে আমাকে বুঝতে হবে। এই যে গঠন পদ্ধতিতে সেটটা আছে, এই কিভাবে আছে, সংখ্যা বা প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে, এই তথ্যটা আমাকে আগে বুঝতে হবে। দেখো, এখানে x is belongs to n বলতে বোঝাচ্ছে x এর সেই সকল উপাদান হবে যা কিনা স্বাভাবিক সংখ্যার ভিতর আছে। এখন স্বাভাবিক সংখ্যা তো শেষ নেই, তাহলে কোন স্বাভাবিক সংখ্যা? যে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ওই একই স্বাভাবিক সংখ্যাকে যদি আমি ঘন করি তাহলে 130 থেকে ছোট হবে। ঠিক এমন স্বাভাবিক সংখ্যা নিয়ে কিন্তু এই তালিকাটা তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আগে বুঝলাম আসলে কি বলছে, এই সেটটা আসলে কি বলছে। এখন আমরা এর সমাধানে চলে যাব। তো প্রথমে আমরা লিখব যে এখানে n, এই nটার আমাকে পরিচয় দিতে হবে। nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সমান 1 2 3 4 5 6, এভাবে কিন্তু অগণিত স্বাভাবিক সংখ্যা আছে। এরপর আমরা দেখো এই স্বাভাবিক সংখ্যার ভিতরে কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিলে আমাদের সকল শর্ত পূরণ করবে। দেখো, এখানে শর্ত আছে কোনটা? একটা শর্ত আছে, এইখানে আরো একটি শর্ত আছে। প্রথমে আমরা লিখব x সমান 1 হলে, x সমান যদি 1 হয় তাহলে x এর স্কয়ার সমান কি লিখতে পারি? 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার মানে কত? 1 ইজ গ্রেটার দ্যান 9। দেখো, এই শর্ত অনুযায়ী 9 থেকে 1 বড় বলছে। আসলে কি বড় 1? বড় নয়। যেহেতু বড় নয়, তাহলে এই চিহ্নটা আমরা এভাবে কেটে দেব। তাহলে এই চিহ্নটার নাম হবে 1 বড় নয়, 9 থেকে। এই চিহ্নটার কি নাম হবে? 1 বড় নয়, 9 থেকে। এবং দ্বিতীয় শর্তটা দেখো, x কিউব, তাহলে যেহেতু x কিউব আছে আমরা দেব 1 এর উপর কিউব। যেহেতু x এর মান 1, 1 এর কিউব দিলে কি হলো? 1 হলো। আচ্ছা, এই যে 1 হলো, এই 1টাকে 130 এর সমান বা 130 থেকে ছোট?
এটা কিন্তু 130 থেকে ছোট, কিন্তু 130-এর সমান নয়। যেহেতু এখানে একটা শর্ত মানছে, তাহলে এই অংশটুকু গ্রহণযোগ্য, কিন্তু দেখো এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে একটি অংশ গ্রহণযোগ্য হবে, একটি হবে না, এমন হলে কিন্তু সেটাকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা ডান পাশে লিখব গ্রহণযোগ্য নয়। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। যদি এই অংশটুকু বুঝতে পারো, এর পর থেকে আমি যা লিখব সবই বুঝতে পারবে। একইভাবে x সমান 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4, এটাও কিন্তু 9 থেকে বড় নয়, তাই আমরা কেটে দেব। এবং x কিউব সমান 2 কিউব সমান 8 ইজ লেস দ্যান অর ইকুয়াল 130। এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। তাহলে দুটোই যেহেতু গ্রহণযোগ্য নয়, তাহলে এটাও লিখব গ্রহণযোগ্য নয়। এবার আমরা x সমান 3 হলে x এর স্কয়ার সমান 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে হয় 9 ইজ গ্রেটার দ্যান 9। আচ্ছা, 9 কি 9 থেকে বড়? 9 তো 9 এর সমান, কিন্তু যে চিহ্নটা দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে আমার বাম পাশের 9টা বড়, কিন্তু না, বাম পাশের 9টা তো বড় নয়। এই 9 আর এই 9 তো একই নয়, তাহলে এই শর্তটাও মানলো না, তাই আমরা আবারও কেটে দিলাম। এবং x কিউব সমান 3 এর কিউব, 3 এর কিউব করলে কত হয়? 27। 3 3 9, 3 9 27। এটা কিন্তু 130 থেকে ছোট, কিন্তু এই শর্তটা মানেনি বলে এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপর আমরা x সমান 4 হলে x স্কয়ার সমান 4 এর স্কয়ার সমান 16 ইজ গ্রেটার দ্যান 9। এটা কিন্তু দেখো গ্রহণযোগ্য। 16 নিঃসন্দেহে 9 থেকে বড়, এই জন্য আমরা চিহ্নটাকে আর কাটতে পারবো না, যেহেতু এটা সত্য ঘটনা। এবং x কিউব সমান 4 এর কিউব, 4 এর কিউব করলে কত হয়? 4 এর 4 16, 4 16 64। এই 64টিও কিন্তু 130 থেকে ছোট। তাহলে দেখো উভয় শর্ত মানলো। x সমান 4 হলে এই শর্তটাও মানলো, এই শর্তটাও মানলো। তাহলে যেহেতু দুটি শর্ত মানছে, তাহলে আমরা লিখব এটা গ্রহণযোগ্য। এরপর আমরা পরবর্তী সংখ্যা নেব। x সমান 5 হলে x স্কয়ার সমান 5 এর স্কয়ার সমান হচ্ছে 25, যেটা 9 থেকে বড়, এটা সত্য। এবং x কিউব সমান 5 এর কিউব সমান, 5 এর কিউব করলে হচ্ছে 5 5 25, 5 25 125। এটাও কিন্তু 130 থেকে ছোট, তাহলে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তাহলে দেখো গ্রহণযোগ্য কয়টি পেলাম? x সমান 4 একটা পেয়েছি, x সমান 5 হলে আরো একটি পেলাম। এবার আমরা পরবর্তী সংখ্যা যাব। x সমান 6 হলে x স্কয়ার সমান 6 এর স্কয়ার সমান হচ্ছে 36 ইজ গ্রেটার দ্যান 9, শর্তটি মানলো। এবং x কিউব সমান 6 এর কিউব, 6 এর কিউব করলে কত হয়? 6 গুণ 6 গুণ 6, 3টে 6 গুণ করব, এই দুটো গুণ করলে হয় 36, তার সঙ্গে এই 6 যদি আমরা গুণ করি, 6 7 36 এর 6 হাতে 3, 3 6 18 আর 3 21, 216। তাহলে আমরা লিখতে পারি এখানে 216 ইজ লেস দ্যান অর ইকুয়াল 130। এবার দেখো তো এখানে যে 216 হলো,
এই 216 কি 130 থেকে ছোট বা 130-এর সমান? নিঃসন্দেহে নয়। যেহেতু এই শর্তটা মানলো না, তাহলে এই শর্তটার উপরে আমরা একটা দাগ দিয়ে দেব। এই দাগ দেওয়ার অর্থটা হচ্ছে 216 130 থেকে ছোট নয়। এই শর্তটা, এই চিহ্নটার নাম কি হলো এখন? 216 130 থেকে ছোট নয়। তাহলে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, গ্রহণযোগ্য আসলে কাদের পেলাম? এই দুটো সংখ্যাকে দেখো। x সমান 4 হলে উভয় ক্ষেত্রে শর্ত মানছে এবং x সমান 5 হলে উভয় শর্ত মানছে। কিন্তু এর পরে যদি x সমান 7 দিই, তাহলেও এই শর্তটা কিন্তু মানবে না, কারণ এইখানকার সংখ্যাটা কি হবে? ক্রমান্বয়ে বাড়বে। তাহলে আমাদের সকল শর্ত পূরণ যারা করবে তাদেরকে আমরা তালিকায় নিব। তাহলে অতএব নির্ণেয় তালিকা সেট সমান হবে 4 এবং 5। আমি দেখো প্রথমেই তোমাদের বলছিলাম কোন স্বাভাবিক সংখ্যাগুলো সকল শর্ত মানবে আমি তাদেরকে নেব। দেখো এই যে 4 এবং 5, এই যে দুটি সংখ্যা, এই দুটি স্বাভাবিক সংখ্যা সকল শর্ত মানছে, তাই নির্ণেয় তালিকা সেট হবে 4, 5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা সমাধান করব পরবর্তী যে অঙ্কটা আছে, খ নম্বর অঙ্ক। দেখো খ নম্বর অঙ্কের প্রথমে যে অংশটা আছে, x is belongs to z such that x square is greater than 5 এবং x cube is less than or equal 36। তাহলে এটাও আমরা কিন্তু একটু বুঝতে হবে। আসলে গঠন পদ্ধতি দেওয়া আছে বিভিন্ন চিহ্ন অক্ষরযুক্ত, কিন্তু স্পষ্টতা নেই। তাহলে স্পষ্ট করে আগে বুঝবো, তারপরেই না কি তালিকা পদ্ধতিতে আমরা তৈরি করি সেটা। তাহলে দেখো, বোঝার ক্ষেত্রে আমার প্রথমে এই অংশটা বুঝি, x is belongs to z। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে x এর সেই সকল মানকে আমরা নিতে পারবো যা কিনা z। z বলতে পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে x এর সেই সকল মানকে আমরা নিতে পারবো যা কিনা পূর্ণ সংখ্যা হবে। তাহলে কোন পূর্ণ সংখ্যা? যাকে বর্গ করলে 5 থেকে বড় হতে হবে এবং যাকে ঘন করলে 36 থেকে ছোট হবে বা 36-এর সমান। তাহলে আমরা নির্ণয় করি আসলে কোন সেই সৌভাগ্যবান সংখ্যাগুলো যাদেরকে আমরা নিতে পারবো। তো প্রথমে আমরা লিখবো এখানে z সমান, এটার পরিচয়টা আমরা দেব। z হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে z সমান আমরা লিখতে পারি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক। তো আমি একসাথে তোমাদের প্লাস এবং মাইনাস বা ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে একসাথে বোঝাতে চেয়েছি। প্লাস মাইনাস 1 বলতে কি বোঝাচ্ছে? ধনাত্মক 1 আর ঋণাত্মক 1। প্লাস মাইনাস 2 ধনাত্মক 2 আর ঋণাত্মক 2। একইভাবে এটাও তাই। তো আশা করি পূর্ণ সংখ্যা কারা চিনতে পারছো। তো এখন প্রথমে আমরা শূন্যটাকে ব্যবহার করব এবং লিখব x সমান 0 হলে, দেখো কি শর্ত আছে, x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান কত হয়? 0। এই শূন্যটা কিন্তু 5 থেকে বড় নয়, কিন্তু চিহ্ন দেওয়া কি আছে? শূন্যটা বড় হবে।
কিন্তু আসলে এই পাশের যে অংশটা সেটা বড় হবে তাই বলা আছে, কিন্তু আসলে তো বড় নয়, তাহলে আমরা এটাকে কেটে দিব। তাহলে এক্স যে মানটা পেলাম সেটা বড় নয় 5, এবং এক্স কিউব হচ্ছে আমরা লিখতে পারি এক্স কিউব সমান 0 কিউব সমান 0, যেটা কিনা 36 থেকে ছোট। 36 থেকে অবশ্যই 0 ছোট। তাহলে যেহেতু এই শর্তটা মানেনি, এটা মানছে, দুটোই মানতে হবে। যদি না মানে তাহলে আমরা লিখব গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা x সমান +-1 হলে প্লাস এবং -1 একসাথে নিলাম, তাহলে এখানে x² সমান +-1 তার হোল স্কয়ার। আচ্ছা, +1 এর স্কয়ার করলে কত হয়? 1 হয়। আর -1 এর স্কয়ার করলে কি হয়? সেটা 1 হয়। তাহলে আমরা কি একবারে 1 লিখতে পারি, তাই না? এই 1টা দেখো ইজ গ্রেটার দ্যান 5 বলছে, এটাও কিন্তু মানেনি, কারণ 1 কিন্তু বড় নয়। তাহলে 1 ইজ গ্রেটার দ্যান, ইজ নট গ্রেটার দ্যান হয়ে গেছে, এই কেটে দিছে, এটা হচ্ছে ইজ নট গ্রেটার দ্যান, 1 ইজ নট গ্রেটার দ্যান 5। এবং x³ সমান +-1 তার কিউব সমান কি হয়? +-1 হয়। দেখো 1 এর যদি আমি কিউব করি তাহলে কি হয়? +1 এর কিউব করলে +1, আর -1 এর কিউব করলে কি হবে? -1। এর জন্য আমাদের এখানে কি হবে? +-1। এই যে +-1 এটা কিন্তু 36 থেকে ছোট, -1ও ছোট, +1ও ছোট, কিন্তু এই শর্তটা কিন্তু মানেনি। তাহলে যেহেতু একটি মানেনি, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। এবার আসি পরবর্তী সংখ্যায়। x সমান +-2 হলে x² সমান +-2 তার হোল স্কয়ার সমান, আমরা 4 পেলাম ইজ গ্রেটার দ্যান 5। এটাও কিন্তু শর্ত মানলো না, কারণ 4 তো বড় নয়, 5 থেকে 4 বড় নয়। এবং x³ সমান +-2 তার হোল কিউব সমান, দেখো কি হলো? +8। আর কি হলো? -8। তাহলে আমরা একবারে +-8 দিতে পারি, ইজ লেস দ্যান অর ইকুয়াল 36। এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ দুটি শর্তই মানেনি। এবার আমরা দিব x সমান +3। এখানে আমরা একটু আলাদা করে লিখব। কেন লিখব তোমরা একটু পরেই বুঝতে পারবে। কেন লিখলাম এই সময় একসাথে লিখলাম, এখানে কেন লিখলাম? তোমরা যদি এখানে আলাদা আলাদা করে লিখতে চাইতে, মন চাইতে যে আলাদা আলাদা করে লিখবো, তাহলে কিন্তু হতো, কিন্তু একসাথে লিখলেও যেহেতু আমার হচ্ছে, এই জন্য আমি একসাথে লিখলাম। এখানে একটু আলাদা করে লিখবো, তো সেটা একটু পরে বুঝবে কেন আলাদা করে লিখলাম। তাহলে x সমান +3 হলে x² সমান 3 স্কয়ার সমান কত আসে? দেখো তো, 9। এটা শর্ত কিন্তু মানলো, 9 কিন্তু বড় 5 থেকে। এবং x³ সমান 3 তার কিউব, তাহলে কত হচ্ছে? 3 3 9, 3 9 27। এই 27 কিন্তু আমাদের 36 থেকে ছোট, তাহলে এটা কিন্তু আমাদের উভয় শর্ত মানলো। তাহলে আমরা এটাকে কি লিখবো? গ্রহণযোগ্য। এবার আমরা x সমান -3 নেব। তাহলে -3 হলে x² সমান -3 তার স্কয়ার সমান কি হচ্ছে? 9। এই 9টা দেখো আমাদের কিন্তু 5 থেকে বড়, এই শর্তটাও কিন্তু মানলো। এবং x³ সমান -3 তার কিউব সমান কি হচ্ছে? 3 3 9, 3 9 27, -27। এটাও কিন্তু আমাদের 36 থেকে ছোট, তাহলে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তাহলে এই অংশটাও যদি আমরা একসাথে দিতাম +-3,
তাহলেও কিন্তু আমাদের গ্রহণযোগ্য দুটোই হতো। দেখো উপরের +3ও গ্রহণযোগ্য হয়েছে, এখানে -3ও গ্রহণযোগ্য হয়েছে। এবার আমরা x সমান +4 নিব। +4 যদি হয় তাহলে x² সমান আমরা পাচ্ছি 4 তার স্কোয়ার সমান হচ্ছে 16, যেটা কিনা 5 থেকে বড়, এবং x³ সমান 4 তার কিউব। 4 এর কিউব করলে 4 এ 4 এ 16, 4 16 64। আচ্ছা তোমরা বলো তো এই 64 কি 36 থেকে ছোট? নিশ্চয়ই নয়, 64 কিন্তু বড়। তাহলে এই শর্তটা কিন্তু মানলো না। তাহলে আমরা একটা কি চিহ্নের উপরে দাগ দেব। এই চিহ্নটার অর্থ হচ্ছে 64 36 থেকে বড়, 36 থেকে ছোট নয়, 36 থেকে আসলে বড় এটা। তাহলে যেটা এই শর্তটা মানেনি আর এটা মানছে, তাহলে এটা আমরা লিখব গ্রহণযোগ্য নয়। দুটি শর্ত আমাদের যদি মানে তাকেই শুধু আমরা গ্রহণযোগ্য বলবো, বাকিদের কিন্তু গ্রহণযোগ্য নয় তাই বলবো। -4 হলে কি হচ্ছে দেখো, x² সমান -4 তার স্কোয়ার সমান হচ্ছে 16 > 5, এবং x³ সমান আমরা লিখব -4 তার কিউব সমান হচ্ছে -64 ইজ লেস দ্যান অর ইকুয়াল 36। দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য, কারণ যে কোনো মান কিন্তু ধনাত্মক সংখ্যা থেকে ছোট হয়। তাহলে -64 কিন্তু 36 থেকে ছোট, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে একটা বিষয় দেখো তোমরা, আমি যদি এরপরে x সমান +5 নিই তাহলে এটা গ্রহণযোগ্য হবে, আর +5 নিলে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু -5 যদি এখানে নিই তাহলে -5 নিলে এটা গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, কারণ এখানে -5 নিলে মানই আসবে। এরপরে যতই ঋণাত্মক সংখ্যা নিই না কেন আমাদের এই অংশটা গ্রহণযোগ্য হবে। আর এইখানে ঋণাত্মক সংখ্যাটা বর্গ করলে আমাদের যে মানটা পাবো তা অবশ্যই 5 থেকে বড় হবে। এজন্য আমরা দেখো কোন সংখ্যাগুলোকে গ্রহণযোগ্য অবস্থায় পাচ্ছি। দেখো এই একটা সংখ্যাকে পেলাম -4, এই একটা সংখ্যাকে পেলাম -3, এই একটা সংখ্যাকে পেলাম +3। তাহলে দেখো প্লাস যে মান সেটা শুধু 3 আছে, আর সকল যে মাইনাস মানগুলো -3, -4, এরপরে -5, -6, -7 সবাই কিন্তু গ্রহণযোগ্য। তাহলে আমরা নির্ণেয় তালিকা পদ্ধতিতে লিখতে পারি সেটটি কি হবে। তাহলে নির্ণেয় তালিকা সেট সমান, যেহেতু মাইনাস মান সবাই গ্রহণযোগ্য তাহলে দেখো আমরা একটু ডট ডট চিহ্ন দেব। এখানে -5, -4, -3, -2 কিন্তু গ্রহণযোগ্য নয়। দেখো -2 যখন আমরা নিয়েছিলাম তখন এইখানে কিন্তু গ্রহণযোগ্য নয় ছিল, এই অংশটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল না, শর্ত মানেনি, এই জন্য -2কে কিন্তু আমরা নেব না। এবার আমরা প্লাস কোন মানগুলো আছে অর্থাৎ ধনাত্মক মানগুলো 3। এই ছাড়া দেখো ধনাত্মক 4 যেটা ছিল সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের নির্ণয় তালিকা সেটটি হবে, আমরা এভাবে ডট ডট চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে -5 এর থেকেও ছোট সংখ্যাগুলো গ্রহণযোগ্য, এবং এখানে 3। এই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা সেট। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের যদি আমার এই ক্লাসটায় সামান্যতম উপকৃত হও এই ক্লাসে, তাহলে তোমরা অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের এই ক্লাসটি শেয়ার করে দেবে, এবং তোমরা যারা আমাদের এই শিখন ছায়া ইউটিউব চ্যানেলে নতুন আসো বা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।